আমার বাড়ির চারপাশে প্রায় আমার 2 কোটি টাকা সম্পত্তি লুট করেছে। 10টা জায়গায় আমরা আক্রান্ত হয়েছি এই গত 1.5 বছরের মধ্যে। এখন সামাজিক অবিচার, অনাচার, জুলুম, রক্তপাত, হানাহানি কতখানি আপনার কাছে পরিষ্কার। তাহলে ব্যাপারটা হলো কি, শান্তি কিন্তু আসে নাই। ইন্টারিম তারা কি করলেন, তারা বিদেশ থেকে বিজ্ঞজন এনে তারা সংবিধান সংস্কারের কাজে হাত দিলেন। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে সংবিধান সংস্কারের জন্য চেষ্টা করলেন। কার্যত উল্লেখযোগ্য সংস্কার কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা সবার কাছে পরিষ্কার। এখন এই 54 বছরে আমরা একদিনের জন্য কিন্তু শান্তি পাইনি। স্যার 2200 থেকে 2300 দিন হরতাল হয়েছে। 6.5 বছর দেশে হরতাল হয়েছে, গণ আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, বিক্ষোভ হয়েছে। 90-এর আন্দোলন হলো, বলা হলো মানুষ মুক্তি পাবে, মুক্তি কিন্তু পায়নি। 2400 স্টুডেন্টরা আন্দোলন করলো, এটার নাম দেওয়া হলো বিপ্লব, আপরাইজিং, গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী, অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। ডিসক্রিমিনেশন থাকবে না, ভালো কথা, আন্দোলন হলো। কিন্তু 1.5 বছর হয়ে গেল। এই ইন্টারিম আজকে যারা ক্ষমতায় এসেছেন, আগে যারা রাজনৈতিক সরকার ছিল তাদের সমালোচনা হতো, তারা 8 পাস 7 পাস শিক্ষিত লোকেরা নাক ছিটকেতেন। কিন্তু আজকে এখন যারা গভর্নমেন্টে আছেন তারা হলো বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক, বিশ্বজনীন, বিশ্ব পরিচিত অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট, তারপরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডক্টরেট ডিগ্রিধারী, এমন লোকেরা গভর্নমেন্ট চালাচ্ছেন। 1.5 বছরের ফলাফল কি? পরিসংখ্যান বলার প্রয়োজন নাই, আপনারা এই সোসাইটির মানুষ, আপনারা খুবই সচেতন। কাজেই পরিস্থিতি কি, সংক্ষেপে এখানে বলতে গেলে প্রচুর কথা আপনারা জানেন। একদিনের জন্য কিন্তু রাস্তা অবরুদ্ধ বন্ধ হচ্ছে না। অর্থ পাচার, সরকার গত 1.5 বছরে 4 লক্ষ প্রায় কোটি টাকার মতো ঋণ নিয়েছেন। বাংলাদেশ বর্তমানে ঋণের জ্বালা এতটা জর্জরিত, 21 লক্ষ কোটি টাকার ঋণ। বর্তমানে নতুন মামলা হয়েছে 2.5 লক্ষ মামলা, 46 লক্ষ মামলা, 46 লাখ যাকে বলা হয় মামলা পেন্ডিং। আপনারা জানেন এগুলো, আপনারা আদালত সংশ্লিষ্ট মানুষ, আপনারা জানেন। তাহলে মব সন্ত্রাস 650 মব হয়েছে, 2000 হামলা হয়েছে। আমরা নিজেরা আক্রান্ত হয়েছে। রংপুরে আমার 14টা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে 12টা গরু লুট করেছে দিনের বেলায়, সন্ধ্যাবেলায় সেগুলি জিয়াবত করে খেয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়া প্রচার করেছে। আমরা নিজেরা যেটা আক্রান্ত, আমার বাড়ির চারপাশে প্রায় আমার 2 কোটি টাকা সম্পত্তি লুট করেছে। 10টা জায়গায় আমরা আক্রান্ত হয়েছি এই গত 1.5 বছরের মধ্যে। এখন সামাজিক অবিচার, অনাচার, জুলুম, রক্তপাত, হানাহানি কতখানি আপনার কাছে পরিষ্কার। তাহলে ব্যাপারটা হলো কি, শান্তি কিন্তু আসে নাই। ইন্টারিম তারা কি করলেন, তারা বিদেশ থেকে বিজ্ঞজন এনে তারা সংবিধান সংস্কারের কাজে হাত দিলেন। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে সংবিধান সংস্কারের জন্য চেষ্টা করলেন। কার্যত উল্লেখযোগ্য সংস্কার কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা সবার কাছে পরিষ্কার। এখন এই অরাজকতা, এই অশান্তির থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তাবনা, আমরা বলেছি, স্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রস্তাবনা হচ্ছে এই বিদ্যমান চলমান যে ব্যবস্থা, সিস্টেম, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার নীতি, শিক্ষানীতি, কূটনীতি, আমলাতন্ত্র, সামরিক নীতি, এক কথায় এই যে সিস্টেম অফ লাইফ, যেটাকে বলা হয় আরবিতে দিন, জীবন ব্যবস্থা, এই সিস্টেমটা ভুল। এইটা মানুষের তৈরি ব্যবস্থা। এই ব্যবস্থা ইতোমধ্যেই যথেষ্ট আমরা এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের, নতুন করে প্র্যাকটিস করে এক্সপেরিমেন্টের আর কিছু এটা নাই, এটা ব্যর্থ। আমাদের অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারিনি। আমাদের সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, যে ক্যাপিটালিজম বলা হয়, এটা গুটি কয়েক, ভট্টাচার্য দাদা বলেছেন একটু আগে, আমার বলার দরকার নেই, গুটি কয়েক লোক সমগ্র সম্পত্তির মালিক। এখানে সিন্ডিকেট কায়েম হয়ে গেছে। এই সিন্ডিকেট ভাঙতে কোনো, এই বর্তমান সিস্টেম আর পারবে না, এটা ব্যর্থ। এই সিন্ডিকেটের হাতে, এদের স্টেট, এদের হাতে রাজনীতি, এদের হাতে অর্থনীতি, এদের হাতে, এরা পলিসি মেকিংয়ে যাবে, এরা পার্লামেন্টে যাবে, এরা আইন প্রণয়ন করবে। সাধারণ জনগণ আইনের সুবিধা পাবে না। সোজা পরিষ্কার হিসাব, বিদ্যমান চলমান এক্সিস্টিং যে সিস্টেম বা কাঠামো, এটাকে পরিবর্তন করতে হবে। এটাই হলো সমস্ত অশান্তির মূল কারণ। আমরা বলেছি, কারণ বলতে গেলে অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। ম্যানমেড সিস্টেম, মানুষের তৈরি সিস্টেম, মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। এর পরিবর্তে আল্লাহ নাযিল করা এটাকে, অর্থাৎ ডিভাইন গাইডেন্স, আল্লাহর দেওয়া পথ নির্দেশনা, হেদায়া, তাওহীদ ভিত্তিক একটা ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে শান্তি আসবে, শান্তির গ্যারান্টি।